যেটাতে ডাল বাগার দিয়েছি সেটাতেই শুটকি রেসিপি করবো। বাতাস আসছে দেখে এই পাশে জানলাটা নিয়ে অন করে দিয়েছি। এখন তেল দিয়ে দেবো। শুটকিটা একটু বেশি বেশি তেল দিলে খেতে অনেক সুস্বাদু হয়। আমি তো শুটকিতে আদা রসুন দিই না, আপনারা দেন কিনা আমি জানি না, কিন্তু আমি যতটুকু শুনেছি শুটকিতে আদা রসুন দিলে শুটকির যে স্মেলটা আছে সেটা আর আসে না ওইভাবে। আগে দিয়েছি যখন আমি রান্না পারতাম না তখন, কিন্তু এখন দিই না। এখন ভাবিদের থেকে, মার থেকে, বোন থেকে দেখেছি ওনারা আদা রসুনটা স্কিপ করে, তাই আমিও আজকে স্কিপ করে দিলাম। আজকে ফার্স্ট টাইম আমি শুটকি রান্না করব আদা রসুন ছাড়া। দেখি খেয়ে কেমন হয়। এখানে সবজি ধুয়ে ফেলছি, এখানে এটা বসাই দিয়েছি। আমার পাটের রুমটা আমি ইনশাল্লাহ আস্তে আস্তে গোছাবো। এখন আমার মশলাদানি এটা অনেক আগের, এখানে কিছু লাগাবো ইনশাল্লাহ। পিসগুলো একটু বড় বড় করেই কেটেছি, জানি যখন কষাবো শুটকি দিয়ে সবজির সাথে জানি একদম নরম হয়ে যায়। এখন আস্তে আস্তে করে আমি মশলাগুলো দিয়ে দেবো। আমি পানিটা একটু পরেই দেবো। শুটকিতে একটু ঝাল বেশি হলে ভালো হয়। শুটকি তরকারিটা ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। আমি দেড় চামচ দিতে চেয়েছিলাম, চিন্তা করলাম না, আরেক চামচ বাড়িয়ে দিই, তাই আড়াই চামচ দিয়ে দিয়েছি। হলুদের গুঁড়া দিয়ে দেবো 1 টেবিল চামচ। তারপর এখানে লবণ দেব 1 টেবিল চামচ, কারণ আর সামান্য পরিমাণে একটু, কারণ শুটকিটা তো ভুনা ভুনা হবে, তাই লবণটা আমি কমিয়ে দেবো, কারণ লবণ কাটা হয়ে যাবে। এক কাছে ভিডিও করা আর এখানে খুবই কষ্টের ব্যাপার। এখান থেকে দিয়ে দেবো এখন ধনিয়া গুঁড়া। এই হলো আমার মশলা দেওয়ার ডান শেষ। এখন এটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কালারটা সুন্দর এসেছে। চুলাটার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমার কথা অনেক ভুল হয়, প্লিজ আপনারা এতে কিছু মনে করবেন না। আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। কখনো ব্লগ করিনি, নতুন নতুন, তাই একটু সামান্য পানি দিয়ে দেবো, একদম অল্প পরিমাণ। দেখেন তো, কেউ দেখলে বলবে এখানে যে আদা রসুন দিইনি, কেউ বলবে না, মনে করবে হ্যাঁ আদা রসুনটা একটু হলে দিয়েছি, কিন্তু আসলে না, আদা রসুন সম্পূর্ণটাই আমি দিইনি, কারণ আমি আজকে আদা রসুন ছাড়া সবজি দিয়ে ফ্লেভার শুটকি রেসিপি করব। হ্যাঁ, এখন দেখবেন তেল আর মশলা আলাদা হয়ে গেছে, তখনই সবজিটা দিয়ে দেবেন। দেখেন সুন্দরভাবে মশলা এক সাইডে, তেল এক সাইডে কষানো হয়ে গেছে। এখন আমার সবজিগুলো আমি দিয়ে দেবো। এখানে আছে আলু, সিম, অনেকে বরবটিও বলে, আমরা লুব্বাই বলি, সাথে কালকে লাউ আছে, যেটা লাউ ডাল করেছি। বুদ্ধি খাতে ভাবলাম এখানে 2 পিস লাউ কেটে দিই, দেখি কেমন হয় আজকের রেসিপিটা।
তাই আমি এখানে কিছু লাউ অ্যাড করে দিয়েছি। জানি না কেমন হবে, ইনশাল্লাহ ভালো হবে। আল্লাহর সৃষ্টি খাবার সবই নিয়ামত আল্লাহ, অবশ্যই ভালো হবে। খাবার কোনো দিন খারাপ হয় না, কিন্তু নতুন নতুন করে মানুষ তৈরি করে নতুন নতুন রেসিপি। তাই আমিও আজকে ওরকমই করে ফেললাম। লাউ, সিম, পটল, মূলা, বটবটি বা দুব্বা যেটাই বলেন, সব দিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিলাম। এই এখন এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এটা হালকা কষানো হলে দেন এখানে টমেটো আছে, কাঁচামরিচ আছে, এটা দিয়ে দেবো। এখন আমি শুটকিটা একটু পানিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে হবে কি, এখানে যে ময়লা আঁশটা আছে সেটা ভালো করে উঠে যাবে। তাই আমি এখানে অনেকক্ষণ এই শুটকিটা ভিজিয়ে রাখবো, এখানে ঢেকে দিই। কারণ আমার রুমে আমার ছেলের বউ আছে, ছেলে আছে। ছেলের নাম মিঠু আর ছেলের বোন নাম হলো মিঠাই। অবশ্যই আপনারা তাদের ভিডিও দেখে ফেলেছেন। ঠিক আছে, এখন এটা হোক, পরবর্তী ভিডিওর জন্য রেডি থাকেন।